প্রাইসটা কেমন হবে, আর লোন সহ কত হবে, লোন ছাড়া কেমন হবে, আর পার মান্থ কিস্তি কেমন? যদি কেউ কিস্তি সহ নিতে চায় তাহলে ডাউন পেমেন্টটা হবে। আসসালামু আলাইকুম সবাইকে। শীতের সকালে 2025-এ আজকে আমরা আছি জিএস কার প্যালেসে। আপনারা যারা গাড়ি কিনতে চাচ্ছেন, সেকেন্ড হ্যান্ড গাড়ি, তাদের জন্য অবশ্যই স্পেশাল ভিডিও হবে আজকে। জিএস কার প্যালেস থেকে আমরা গাড়িগুলো দেখছি। আর জিএস কার প্যালেসের লোকেশনটা প্রথমে বলে দেয়। জিএস কার প্যালেসের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, একেবারে উত্তর মেট্রো স্টেশনের ঠিক সাথেই। এই হচ্ছে উত্তর মেট্রো স্টেশন, ঠিক অপোজিটে হচ্ছে জিএস কার প্যালেস। চলুন আমরা গাড়িগুলোর প্রাইস নিয়ে কথা বলি। আর অটো 360 থেকে এই মধ্যে আছেন জিএস কার প্যালেসে। অটো 360 ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন। সো গাড়িগুলো দেখাতে আমার সাথে থাকবে আলমগীর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। 2025-এ কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভাই। 2025-এর জানুয়ারির প্রথম উইকে আজকে আমরা আছি জিএস কার প্যালেসে। আর আলমগীর ভাই, দেখা যাক কোন গাড়িতে আজকে কেমন প্রাইস দিয়ে থাকে। আজকে আমরা প্রথমেই বাইরে থেকে শুরু করি। বাইরের গাড়িগুলো প্রথমে দেখাই, তারপরে আমরা চলে যাব জিএস কার প্যালেসের ভিতরে। আমরা শুরু থেকে একদম মেট্রোর সাইডের থেকে শুরু করে আসি। যারা একটু কম বাজেটের বড় গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকের এই গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি, ব্র্যান্ডের হুন্ডাই ব্র্যান্ডের হুন্ডাই H1। এটা আমি একটা জিনিস বারবার বলি, এটা কিন্তু গরিবের আলফাট, গরিবের আলফাট। কম বাজেটের ভিতরে এটা আলফাটের ফিলটা পাবেন। মানে এত স্পেস গাড়িটার ভিতরে, সিটের স্টাইল, স্পেস সবকিছু মিলে। কালারটাও কিন্তু অসাধারণ, বিস্কিট কালার ইন্টেরিয়র, আউটলুকিং ব্ল্যাক। কত মডেল, কত রেজিস্ট্রেশন, প্রাইস কেমন দেবেন? 2012 মডেল, 2012 তে রেজিস্ট্রেশন, স্মার্ট কার্ড, 2500 সিসির ডিজেল ইঞ্জিন। এটা আমরা আস্কিং প্রাইস দিয়েছি 12,50,000। 12,50,000 আস্কিং, 12,50,000 দামাদামির অপশন আছে। জিএস কার প্যালেস থেকে আমরা প্রথম গাড়িটা দেখলাম, তারপরে আছে তারপর একটা 100 দেখাই। 100টা কত মডেল? 92 মডেল, 98 এর রেজিস্ট্রেশন। 92 মডেল, 98 এর রেজিস্ট্রেশন। এই গাড়িটা হচ্ছে আপনার কাগজ কিন্তু 25-26 আপডেট করা, ফুল আপডেট একদম 25-26 ফুল আপডেট করা আছে, সিএনজি করা আছে। এটা আস্কিং প্রাইস 4,30,000। পাশেরটা হচ্ছে এসএস কেরিনাটা খুবই সুন্দর একটা কালারের গাড়ি। এটা হচ্ছে আপনার 1995 মডেল, 2000 সালের রেজিস্ট্রেশন। এটাও কিন্তু কাগজ 25-26 আপডেট করা, স্মার্ট কার্ড মালিক, ফার্স্ট পার্টি, 1500 সিসি, 60 লিটার সিএনজি করা আছে। এসএস কেরিনা, এটা আস্কিং প্রাইস 6,10,000। আস্কিং 6,10,000। তারপর এটা হচ্ছে সাকসিড। সাকসিডটা হচ্ছে আপনার 2005 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন, 5 এর 10 পেপারস আপডেট, 25-26। এটাও স্মার্ট কার্ড, এটাও স্মার্ট কার্ড। এটা আস্কিং প্রাইস 8,20,000। 8,20,000 সিএনজি করা আছে। তারপর এটা টয়োটা এলিয়ন অকটেন টাইপ, অনলি ফর অকটেন টাইপ। এটা হচ্ছে স্মার্ট কার্ডের ফার্স্ট পার্টি, স্মার্ট কার্ডের মালিক। এলিয়নটা হচ্ছে 2005 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন, ব্ল্যাক উডেন, রাইট। ইন্টেরিয়র ব্ল্যাক উডেন, কি স্টার্ট, ইঞ্জিন সাসপেনশন কেমন আছে? খুবই ভালো আছে ভাই, ভালো আছে। এটা অকটেন টাইপ। এটা সিএনজি এলপিজি করা নেই? না, কখনো সিএনজি এলপিজি করা হয়নি। সিলভার কালার। প্রাইস কেমন দেবেন? ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, 2005 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন। এটা আস্কিং প্রাইস 14,50,000। 14,50,000। জিএস কার প্যালেসের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি, উত্তর মেট্রো স্টেশনের একেবারে পাশে। সো জিএস কার প্যালেস থেকে আমরা আসি। এরপরে এটা আছে 110। এটাও 1500 সিসি, 110, 1997 মডেল, 2001 এর রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, সিএনজি করা আছে, কাগজ 25-26 এটার আপডেট। পাশে আছে স্টারলেট। এটা স্টারলেট, 1995 মডেল, 2000 সালের রেজিস্ট্রেশন। এই স্টারলেটটা সিএনজি করা আছে, 40 সিলিন্ডার। 110টাও সিএনজি করা আছে, দুটোই সিএনজি করা আছে। কোনটার প্রাইস কেমন দেবেন? স্টারলেটটা আর 110টা হচ্ছে 6,20,000, আস্কিং 6,20,000। আসলে কথা বলার সুযোগ আছে। এরপরে স্টারলেটটা হচ্ছে 4,20,000 কথা বলার সুযোগ আছে। অটো 360 ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে আমরা স্পেশাল একটা গাড়ি দিয়ে শুরু করব ভিতরের গাড়িগুলোর মধ্যে, সেটা হচ্ছে হেরিয়ার। যারা একটু হাই বাজেটের মধ্যে একটু লাক্সারি গাড়ি চাচ্ছেন, হেরিয়ার কত মডেল? 2014 মডেল, 18 রেজিস্ট্রেশন। এটা হাইব্রিড গাড়ি, কাগজ কিন্তু 25-26 আপডেট, 2500 সিসি হাইব্রিড। ইন্টেরিয়রটা একটু দেখাই দেই, খুবই সুন্দর ইন্টেরিয়র। হেরিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম, এই হচ্ছে ইন্টেরিয়রটা হচ্ছে কফি কালার, খুবই লাক্সারি। এটা আসলে বলার কিছু নেই। পাশাপাশি আছে সানরুফ, মুনরুফ, অর্থাৎ প্যানোরামিক সানরুফ। হাইব্রিডের কন্ডিশন কেমন আছে গাড়িটার? ব্রেক, বুস্টার এবং ব্যাটারি দুটোই ভালো আছে, 100 ভালো আছে। হ্যাঁ। আচ্ছা, প্রাইজের ক্ষেত্রে কেমন দেবেন? এটা আস্কিং 44 লক্ষ চাই আমরা। 44 আস্কিং প্রাইস। 44 দামাদামির অপশন আছে। হেরিয়ারটা আমরা দেখলাম জিএস কার প্যালেস থেকে। এরপরটা হচ্ছে টয়োটা প্রিমিও
রেড ওয়াইন প্রিমিয়াম, বাংলাদেশের জনপ্রিয় একটা গাড়ি প্রিমিয়ামের মধ্যে। এটা ভিতরে বিস্কিট কালার, কিন্তু বিস্কিট ইন্টেরিয়র। এটা একটু ভিতরটা একটু দেখাই দেই, বিস্কিট এন্ড উডেন সুন্দর করে দেখাইতে পারে। পাশাপাশি মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং। 10 এর মডেল, আপনার রেজিস্ট্রেশনটা হয়েছে 2011-তেই। 10-11 প্রায় ব্র্যান্ড নিউ আসা গাড়িটা। আচ্ছা, তো এটা সিএনজি বা এলপিজি? সিএনজি করা আছে, 60 লিটারের সিএনজি করা আছে। কাগজ কিন্তু দুইটাই নতুন করে দেওয়া হবে, একদম ফুল আপডেট, নতুন আপডেট পাবে। 1 বছর 2 বছরের নতুন আপডেট। নতুন প্রাইস কেমন দিবেন? 25-26 কাগজ পাবেন ফুল। এটা আস্কিং প্রাইস দিয়েছিলাম 22,50,000। 22,50 আস্কিং, কথা বলার সুযোগ আছে, দামাদামির অপশন আছে। ভিতরের দিকে যাই। এরপরে আমরা যে দুটো গাড়ির সামনে আছি, একটা আছে অ্যাভেঞ্জার, টয়োটা অ্যাভেঞ্জার 7 সিটের, আর একটা হচ্ছে এলিয়ন। দুইটার মধ্যে কোনটার মডেল কত? অ্যাভেঞ্জারটা হচ্ছে 2009 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন, 1500 সিসি, 7 সিট। আর এলিয়নটা হচ্ছে 2010 এর মডেল, 14 এর রেজিস্ট্রেশন, 1500 সিসি, এলপিজি করা, 25-26 কাগজ আপডেট। 25-26 কাগজ আপডেট, দুটাই 25-26 আপডেট। কোনটার প্রাইস কেমন? এলিয়নটা হচ্ছে 10 এর মডেল, 14 এর রেজিস্ট্রেশন, এইটা হচ্ছে আস্কিং প্রাইস 21,50,000। আর অ্যাভেঞ্জারটা হচ্ছে আস্কিং প্রাইস দিয়েছি 13,50,000। আসলে কথা বলার সুযোগ আছে, পাশাপাশি প্রবাসী ভাইদের জন্য স্পেশাল একটা অফার তো জিএস কার প্যালেসের ওনারা দিয়ে থাকেন। আচ্ছা, আমরা ওটার জন্য স্পেশাল অফার দিব, স্পেশাল ছাড় দিব প্রবাসী ভাইদের জন্য। যে কোনো গাড়িতে প্রবাসী ভাইদের জন্য স্পেশাল ছাড় থাকে সবসময় জিএস কার প্যালেসে। সো জিএস কার প্যালেস ভিজিট করে যাবেন। গাড়ি কেনা বা না কেনা, গাড়ির একটা এক্সপিরিয়েন্স হবে, গাড়ির আইডিয়া হবে, গাড়ির দামগুলো জানা হবে, গাড়ির কন্ডিশন, কোয়ালিটি এগুলো দেখতে পারবেন খুব ইজিলি। সো সেক্ষেত্রে ভিজিট করে দেখতে পারেন জিএস কার প্যালেস। তো আমরা এরপরে যে দুইটা গাড়ির সামনে আছি, একটা হচ্ছে টয়োটা একুয়া হাইব্রিড, আর একটা হচ্ছে নোয়া। টয়োটা নোয়া এসআই 2011 মডেল, 16 রেজিস্ট্রেশন, অকটেন ড্রাইভ। রাইট, সিএনজি এলপিজি কিছু করা নেই, অকটেন ড্রাইভ। আর একুয়াটা হচ্ছে কত মডেল? একুয়াটা হচ্ছে 2018 মডেল, 24 এর রেজিস্ট্রেশন। এটা কিন্তু স্পেশাল একটা অফার আছে ব্যাংক লোনের। যারা নাকি লোনে গাড়ি কিনতে চাচ্ছেন, সেকেন্ড হ্যান্ড গাড়ি, একটু কম বাজেট, যাদের অলরেডি লোন করা আছে, এই গাড়িটা লোন সহ নিতে পারবে। ব্যাংক লোন করা আছে গাড়িটা, ব্যাংক লোনের গাড়ি চাচ্ছেন, গাড়িটা নিতে পারবেন আপনারা জিএস কার প্যালেস থেকে। আর গাড়ির কন্ডিশন তো আসলে বলার কিছু নেই, নতুন গাড়ি যেহেতু একেবারে অলমোস্ট নিউ। প্রাইসটা কেমন হবে, আর লোন সহ কত হবে, লোন ছাড়া কেমন হবে, আর পার মান্থ কিস্তি কেমন? এটা হচ্ছে পার মান্থ কিস্তি হচ্ছে 39,000 সামথিং। এরপরে 27টা কিস্তি বাকি আছে। যদি কেউ কিস্তি সহ নিতে চায় তাহলে ডাউন পেমেন্টটা হবে 10,50,000। জি। আর যদি কেউ সরাসরি ক্যাশে নিতে চায় তাহলে 19,50,000। 19,50,000 সব আস্কিং। দামাদামির অপশন আছে, কথা বলার সুযোগ আছে। যারা ব্যাংক লোনের গাড়ি চাচ্ছেন, একুয়াটা ব্যাংক লোনে নিতে পারবেন। আর ওইটার প্রাইস কত বলছেন? এটা হচ্ছে 2011 মডেল, 16 রেজিস্ট্রেশন, টয়োটা নোয়া এসআই। এটা অনডোর পাওয়ার, ক্যাপ্টেন সিট, অকটেন ড্রাইভ অনলি। প্রাইসটা কেমন দিবেন? ড্রাইভ অনলি। এটা হচ্ছে 2011 মডেল, 16 রেজিস্ট্রেশন। প্রাইসটা হচ্ছে 21,50,000। 21,50,000 আস্কিং। অটো 360 থেকে এই মুহূর্তে আছেন আপনারা জিএস কার প্যালেসে। সো অটো 360 ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন। আর এরপরে আমরা যে গাড়িটা দেখবো সেটা হচ্ছে এক্স করোলা। এক্স করোলা দুইটা আছে, আমরা এই দুইটা এক্স করোলা একসাথে দেখি। এক্স করোলা আরো আছে, অকটেন ড্রাইভ এক্স করোলা আছে। কয়টা আছে এক্স করোলা? জি করোলা 3টা আছে আজকে। তিনটা এক্স করোলা। জি করোলার মধ্যে এটা হচ্ছে কত মডেল? এটা 2004 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন। 4 এর 8। এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড। কাগজ এটা 25 সালের ডিসেম্বর পর্যন্ত কাগজ আপডেট। এটা সিএনজি করা আছে, 60 লিটার সিএনজি করা আছে। ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, 4 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন। এটা আস্কিং প্রাইস 12,50,000। 12,50,000। আসুন কথা বলুন, দেখুন গাড়ি দেখুন, দামাদামির অপশন আছে। দামাদামি করার সুযোগ দিব। আর তার পাশে যেটা আছে, এটা হচ্ছে খুবই সুন্দর একটা এসকরোলা, 2005 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন। 5 এর 10। এটার পেপারস ফুল আপডেট। পেপারস দুটাই ফুল আপডেট। এটা ভিতরটা একটু দেখাই, সুন্দর জিনিস মানুষকে দেখানো উচিত। এই হচ্ছে ইন্টেরিয়র লুক, বিস্কিট কালার, বিগেস্ট মনিটর ইনস্টল করা আছে, ভালো আছে মোটামুটি, খুবই সুন্দর আছে ইন্টেরিয়র। সিট কভার ইনস্টল করা নাই। আর সেক্ষেত্রে সিএনজি করা আছে, তো অবশ্যই সিএনজি করা আছে ভাই। প্রাইজের ক্ষেত্রে কেমন দিবেন? এটা হচ্ছে 2005 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন। পেপারস দুইটাই নতুন আপডেট পাবেন। এটা আস্কিং প্রাইস 13,80,000। 13,80,000 গাড়িটা আমাদের অপশন আছে। 13,80,000 আস্কিং প্রাইস জিএস কার প্লাস থেকে দেখছি। দামাদামির অপশন আছে। আর এরপরে যেটা আছে, এটা সামনে এক্সটেল। এরপরে আছে নিশান এক্সটেল। নিশান এক্সটেল কি হাইব্রিড নাকি নন হাইব্রিড? নন হাইব্রিড নিশান এক্সটেল। তেলের গাড়ি, হার্ড টপ। হার্ড টপ, পাশাপাশি ইন্টেরিয়র আছে ব্ল্যাক। এইটা ইন্টেরিয়র ব্ল্যাক, বাট এটা কিন্তু 7 সিটার। 7 সিটার। 7 সিটার। এটা অনলি ফর অকটেন ড্রাইভ।
অকটেন ড্রাইভ 2014 মডেল 18 রেজিস্ট্রেশন। সিএনজি এলপিজি করা নেই, অকটেন ড্রাইভ। প্রাইস কেমন দিবেন? ফুল আপডেট করা, কাগজটা এটা একদম নতুন আপডেট করা। এটা আস্কিং প্রাইস 27,50,000। 27,50,000। আর এটার সামনে আরেকটা এক্স করোলা আছে, এক্স করোলা স্পেশালি। এটা এক্স করোলাটা স্পেশালি এটা হচ্ছে এখনো এক্স করোলা অকটেন ড্রাইভ। অকটেন ড্রাইভ এটার ইন্টেরিয়র একটু দেখান। অনলি ফর অকটেন ড্রাইভ। এক্স করোলা হচ্ছে 5 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন। 5 এর 8, 5 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন। অকটেন ড্রাইভের এক্স করোলা খুবই কম পাওয়া যাবে, কিন্তু খুবই রিয়ার। এটাও কিন্তু কাগজ ফুল আপডেট 25-26। প্রাইসটা কেমন দিবেন? 25-26 কাগজ আপডেট, 5 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন। আস্কিং প্রাইস হচ্ছে 13,50,000। 13,50,000। এরপরেও কথা বলার সুযোগ দিব, আসেন। দামাদামের অপশন আছে। গাড়ি দেখলে ঠিক যাবে না, এই গাড়িটা যে দেখবি আইসা সকালবেলা এক পার্টি এসে দেখছে পছন্দ হয়ে গেছে এবং সে ডিসিশন নিয়ে আসবে বলছে। আচ্ছা, হয়তো আজকের ভিতরে হয়েও যেতে পারে। আসেন, যে আগে আসবেন সে পাবেন। কত বললেন? 13,50,000 আস্কিং। তার সামনে আরেকটা আছে যারা ফিল্ডার চাচ্ছেন, এক্সিও ফিল্ডার। সো এক্সিও ফিল্ডারটার ইন্টেরিয়র আছে ব্ল্যাক, আউটলুকিং আছে সিলভার। 2011 মডেল। 11 মডেল 16 রেজিস্ট্রেশন। 11 মডেল 16 রেজিস্ট্রেশন। এটা 90 সিলিন্ডারে সিএনজি করা আছে। 90 লিটার সিএনজি করা আছে। 90 লিটার সিএনজি করা আছে। এই গাড়িটা হচ্ছে আপনার কাগজ 25-26 ফুল আপডেট। 25-26 আপডেট করা আছে, 25-26 ফুল আপডেট করা আছে। আর প্রাইজের ক্ষেত্রে কেমন দিবেন? এটা আস্কিং প্রাইস 15 লক্ষ। 15 লক্ষ। এরপরে সুযোগ দিব কথা বলার সুযোগ আছে। আর পাশাপাশি প্রবাসী ভাইদের জন্য স্পেশাল ছাড় আছে। আসুন, প্রবাসী ভাইরা আমাকে কালকেও একজন প্রবাসী থেকে ফোন করেছিলেন। আচ্ছা, ওনার সাথে কথা হয়েছে, উনি আজকে একজন লোক পাঠাবে, ওনার প্রতিনিধি পাঠাবেন গাড়ি দেখার জন্য। এক্সকরলার ব্যাপারে, এক্সকরলা, রাইট। সো দেখা যাক এরপরে আমরা যে গাড়িগুলো দেখবো তার মধ্যে স্পেশালি একটা হচ্ছে এক্সিও আর একটা হচ্ছে এলিয়ন। এক্সিও এবং এলিয়ন দুটোই পাল কালার, রাইট, দুটোই পাল কালার। কোনটার মডেল কত? এক্সিওটা হচ্ছে 2012 মডেল। ও সরি, দুটোই 12 মডেল। 12 মডেল। আচ্ছা, এক্সিওটা 12 মডেল 16 রেজিস্ট্রেশন। 12-16। আর এলিয়নটা হচ্ছে 12 মডেল 18 রেজিস্ট্রেশন। এলিয়নটা হচ্ছে পুশ স্টার্ট, মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং। এক্সিওটা কিন্তু পুশ স্টার্ট ভাই। আর এক্সিওটা হচ্ছে পুশ স্টার্ট, বিস্কিট এন্ড উডেন। সো দুইটাই কিন্তু খুব সুন্দর পারফেক্ট গাড়ি। যারা এলিয়ন চাচ্ছেন, এলিয়ন এবং এক্সিও দুইটাই খুবই সুন্দর গাড়ি। তো সেক্ষেত্রে কোনটা সিএনজি কোনটা অকটেন? এটা অনলি ফর অকটেন। এলিয়নটা অকটেন, এলিয়নটা অনলি ফর অকটেন ড্রাইভ। এক্সিওটা হচ্ছে সিএনজি করা আছে। এক্সিও সিএনজি করা আছে। কোনটার প্রাইস কেমন দেবেন? এক্সিওটা হচ্ছে আপনার 2012 মডেল 16 রেজিস্ট্রেশন। কাগজ কিন্তু 25-26 এটাও আপডেট করা। কাগজ আপডেট করা। জিএস স্কারপেলেস এর গাড়িগুলি আমরা বিশেষ করে কাগজগুলির দিকে খুব নজর দেই। জিএস স্কারপেলেস স্পেশালি এটা আস্কিং প্রাইস 17 লক্ষ। 17 লক্ষ। আর এলিয়নটা হচ্ছে 2012 মডেল 18 রেজিস্ট্রেশন, অনলি ফর অকটেন ড্রাইভ। কাগজ 25-26 এটারও আপডেট করা। 25-26 ফুল আপডেট করা। এটা আস্কিং প্রাইসটা হচ্ছে 24,50,000। 24,50 আস্কিং প্রাইস, দামাদামির অপশন আছে। সো মোটামুটি যে গাড়িগুলো আছে ভিতরে আমরা কিন্তু প্রচুর গাড়ি দেখেছি, এই গাড়িগুলোর প্রাইস নিয়ে কথা বলা হয়েছে। সো এর মধ্যে কোনো গাড়ি যদি পছন্দ থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নেবেন আপনি কোন গাড়িটা চাচ্ছেন, কোন গাড়িটার প্রাইস কেমন, কোন গাড়িটার মডেল কত। যে গাড়িগুলো দেখেছি এই গাড়িগুলো হয়তো সবসময় থাকে না, অল্টারনেট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা ফোন দিয়ে জেনে নিতে পারেন যে আপনার কোন গাড়িটা পছন্দ। এরপরে আলমগীর ভাই কোন গাড়িটা দেখবো? এরপরে স্পেশালি একটা প্রিমিও, স্পেশাল প্রিমিয়াম। তারপরে আরেকটা আছে রেড ওয়াইন। এটাও কিন্তু এটা স্পেশালিস্ট। রেড ওয়াইন, এলিয়ন দুইটা গাড়ি স্পেশাল গাড়ি। স্পেশাল আসলে সবাই খুবই সুন্দর। পাল অ্যান্ড রেড ওয়াইন, পাল কালার, রেড ওয়াইন কালার। এলিয়ন প্রিমিয়াম। এলিয়নটা 2013 মডেল, প্রিমিওটা 2019 মডেল, অনলি ফর অকটেন ড্রাইভ। এটা অকটেন ড্রাইভ। আর এলিয়নটা হচ্ছে এলপিজি করা। এলিয়ন এলপিজি করা, আর এটা হচ্ছে অকটেন ড্রাইভ, অনলি ফর অকটেন ড্রাইভ। সো প্রিমিওটার ইন্টেরিয়রের কথা যদি বলি, ব্ল্যাক অ্যান্ড উডেন, পাশাপাশি উডেনটা কিন্তু মার্বেল উডেন, খুবই লাক্সারিয়াস। পাশাপাশি যে অপশনগুলো আছে 360 ক্যামেরা, স্পিড সেন্সর, সিট পাওয়ার, আইডল স্টপ তো থাকবেই, সিট পাওয়ার, এপিএক্স প্যাকেজ। যারা প্রিমিও চাচ্ছেন প্রিমিওটা পাবেন জিএস কার প্যালেসে। খুবই অসাধারণ একটা গাড়ি। প্রিমিওটা হচ্ছে 2019 এর মডেল, 22 এর রেজিস্ট্রেশন, কাগজ 25 সালের 12 ডিসেম্বর পর্যন্ত আপডেট করা। এটা আস্কিং প্রাইস 37,50,000। 37,50,000 দামাদামের অপশন আছে। 2025 সালে আমরা স্পেশালি একটা প্রিমিয়াম গাড়ি দেখলাম, যে গাড়িটা আসলে আপনারা দেখলেই পছন্দ হবে, অসাধারণ একটা গাড়ি। সো যারা প্রিমিয়াম গাড়ি চাচ্ছেন দেখে যাবেন, জিএস কার প্যালেসে পাবেন। আর তারপরেরটা হচ্ছে এলিয়ন। ইন্টেরিয়রটা না দেখাইলে নয়, যে গাড়িটা ইন্টেরিয়রটা খুবই সুন্দর, আমার খুব পছন্দের ইন্টেরিয়র। এটা উডেন এন্ড বিস্কিট, এবং এটা কিন্তু গুটি ফেব্রিক্স। সিট পাওয়ার পাশাপাশি গুটি ফেব্রিক কিন্তু সাধারণত সব গাড়িগুলো থাকবে না। যেটা ফুল লোডেড গাড়ি সেটাতে মাত্র গুটি ফেব্রিক হবে।
তো সেক্ষেত্রে আলমগীর ভাই এটার প্রাইসটা কেমন দেবেন? এটা 2013 মডেল, 16 রেজিস্ট্রেশন, 16 লাস্টের দিকে রেজিস্ট্রেশন, এলপিজি করা আছে, কাগজ ফুল আপডেট আছে 25-26। এটা আস্কিং প্রাইস 24,50,000। 24-50 দামাদামির অপশন আছে। সেক্ষেত্রে আপনারা চাইলে এলিয়নটা দেখতে পারেন। যে কার প্লেস থেকে আমরা এতক্ষণ গাড়িগুলো দেখলাম, যে কার প্লেসের গাড়িগুলো যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন যদি নতুন হয়ে থাকেন, আর অটো 360 ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন। সো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, সাথে সাথে আলমগীর ভাইকে ধন্যবাদ। আলমগীর ভাই ভালো থাকবেন, ধন্যবাদ ভাই, আপনাদের সাথে দেখা হবে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।